ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সামিল হতে চলেছেন তখন অনেকগুলো বিষয় প্রকাশ্যে চলে আসছে। এবার রাম মন্দিরের চুরিতে অস্বস্তি বেড়েছে বিজেপি। আমি যদি সত্যটা বলি তাহলে ভয়ঙ্কর রকমের সমস্যায় পড়তে পারি। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। ইন্ডিয়া জোট ভাঙবে নাকি আবার তারা ঘুরে দাঁড়াবে, সেই প্রশ্ন যখন সর্বভারতীয় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে তখনই আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি গদিচ্যুত হয়েছেন। কিন্তু সেই গদিচ্যুত হওয়ার পরে নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন অখিলেশ যাদব থেকে শুরু করে তেজস্বী যাদব এবং আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। একে একে প্রত্যেকেই যোগাযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। কিন্তু সেই ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সামিল হতে চলেছেন তখন অনেকগুলো বিষয় প্রকাশ্যে চলে আসছে। তার কারণ সমাজবাদী পার্টি মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। কিন্তু আমাদের নজর রাখতে হবে উত্তরপ্রদেশের দিকে। কারণ উত্তরপ্রদেশে কি হচ্ছে, কেন এই ধরনের ঘটনা আসছে, কেন এই অভিযোগ উঠছে, কেন যোগী আদিত্যনাথের সেই উত্তরপ্রদেশ নিয়ে খবরের শিরোনামে বারবার উঠে আসছে, সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। অবশ্যই আলোচনা হবে রাম মন্দির নিয়ে, কারণ উত্তরপ্রদেশে এই রাম মন্দিরকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ থেকে মানুষ তারা তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ তারা দিতে পেরেছিল। অনেক লড়াই, অনেক প্রতিকূলতার মধ্যে থেকে অবশেষে রাম মন্দির তৈরি হয়েছিল উত্তরপ্রদেশে। কিন্তু সেই উত্তরপ্রদেশ নিয়েই আজকে আমাদের নজর। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ এবং সেই নির্দেশের পরেই রাম মন্দির। এবার রাম মন্দিরের চুরিতে অস্বস্তি বেড়েছে বিজেপি। এবার বেফাস বিনয় কাটিয়ার, ব্রিজভূষণরা সব চোর হ্যায়, ইনকি ছুট্টি করো বলছেন মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত প্রথম সারির বিজেপি নেতা। মন্দিরের দুজন কর্মচারীকে অযোধ্যা পুলিশ হেফাজতে নিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করছে সিটের সদস্যরা। সব চোর হ্যায়, ইনকি ছুট্টি করো। অযোধ্যার রাম মন্দির পরিচালনা দায়িত্বে থাকা ট্রাস্টের পদাধিকারীদের সরাসরি তোপ দাগলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা রাম মন্দির আন্দোলনের অন্যতম মুখ বিনয় কাটিয়ার। মারাত্মক দাবি করেছেন তিনি। কি বলছেন যে যেভাবে রাম মন্দির চলছে সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। একা কাটিয়ার নন, রাম মন্দির আন্দোলনের আরও এক সেনানী ব্রিজভূষণ শরণ সিং ও বিনয় কাটিয়ারের মন্তব্যে সমর্থন করেছেন। কেন এত অসন্তোষ, কেন রাম মন্দির নিয়ে এরকম প্রশ্ন? আসলে রাম মন্দির থেকে সম্প্রতি বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে যে রাম মন্দিরের ভক্তদের দানের কোটি কোটি টাকা নাকি চুরি গিয়েছে। সম্প্রতি অখিলেশ যাদব দাবিও পর্যন্ত করেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রাম ভক্তদের জন্য এটি অত্যন্ত দুঃখের খবর। রাম মন্দিরের ভক্তদের দান করা কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনায় মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অস্বস্তিকর। কেউ সামনে এসে এই ইস্যুতে মুখ খুলতে চাইছেন না। পাশাপাশি এই বিষয়ে আদালতের তত্ত্বাবধানে হস্তক্ষেপ দাবি করেন অখিলেশ যাদব। রাম মন্দিরে চুরি হতে পারে এটাই যথেষ্ট অস্বস্তিকর খবর বিজেপির জন্য। সেই অস্বস্তি আরও বাড়িয়েছে বিনয় কাটিয়াররা। অযোধ্যার প্রাক্তন সাংসদ বলেছেন যারা ট্রাস্ট চালাচ্ছেন তারা সব চোর, ওদের সবাইকে ছুটি দিয়ে দেওয়া হোক। এরা কেউ আমাদের সম্মান করে না, ন্যূনতম যোগাযোগও রাখে না। প্রাথমিকভাবে টাকা চুরির অভিযোগ নাকচ করে দেয় ট্রাস্ট। পরে অভ্যন্তরীণ তদন্ত শেষে সন্দেহজনক লেনদেনের হদিশ পেয়েছে ট্রাস্টও এবং ট্রাস্টের তরফেই যোগীর কাছে সিট গঠনের দাবিতে চিঠি দেওয়া হয়েছে। ট্রাস্টের চিঠির পরেই 3 সদস্যের উচ্চস্তরীয় বিশেষ তদন্তকারী দল গড়েছে
যোগী আদিত্যনাথের সরকার। আর ওই সিটে রয়েছেন আইএএস বিজয় বিশ্বাস পন্থ, পুলিশের প্রাক্তন আইজি কিরণ এস এবং উত্তরপ্রদেশের অর্থ দপ্তরের বিশেষ সচিব নীল রতন। এই সবের মধ্যে মন্দিরের দুজন কর্মচারীকে অযোধ্যা পুলিশ হেফাজতে নিয়েছে, তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে সিটের সদস্যরা। দুই কর্মচারীর কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা নগদ এবং সোনাদানা পাওয়া গিয়েছে বলে প্রাথমিক সূত্রের খবর। এখানেই বিষয়টা শেষ হচ্ছে না, কারণ রাম মন্দিরে চুরি হতে পারে এটাই যথেষ্ট স্থিতিকর খবর উত্তরপ্রদেশের বিজেপি সরকারের কাছে। সেই অস্বস্তি আরও বাড়িয়েছে বিনয় কাটিয়াররা এবং তারা বারবার বলছেন যারা ট্রাস্ট চালাচ্ছেন তারা সব চোর, ওদের সবাইকে ছুটি দিয়ে দেওয়া হোক। কেন এ ধরনের কথা বলছে? একসময় এই রাম মন্দির আন্দোলনে কি না কি তারা করেছেন। অযোধ্যার রাম মন্দির সারা ভারতবর্ষ থেকে মানুষ সাহায্যের হাত বাড়িয়েছিল, কিন্তু সেই অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গে এমন খবর সম্প্রচার হতেই বিচলিত হয়েছে ভারতবর্ষের হিন্দু সমাজ। কারণ গোল্ডার প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংও কাটিয়ারকে সমর্থন করেছেন। তিনি বলেছেন বিনয় কাটিয়ার রাম মন্দির আন্দোলনের প্রথম সারির মুখ। তিনি যখন অভিযোগ করেছেন মানে ধরে নিতে হবে, একদম ঠিক বলেছেন। ব্রিজভূষণ আরও বলেন, আমি যদি সত্যটা বলি তাহলে ভয়ঙ্কর রকমের সমস্যায় পড়তে পারি, কারণ অভিযুক্তরা অত্যন্ত নাকি প্রভাবশালী ব্যক্তি। আমাদের এখনই প্রকাশ্যে বুক খোলার সাহস নেই। তাহলে উত্তরপ্রদেশে অখিলেশ যাদব যে অভিযোগ করেছিল সেই অভিযোগ কি তাহলে সঠিক হলো? কিন্তু উত্তরপ্রদেশ বিজেপি সরকার বেশ খানিকটা কিন্তু চাপে পড়ে গিয়েছে এই রাম মন্দির ইস্যুতে। কারণ সামনেই 5 রাজ্যের নির্বাচন রয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গোয়া সহ আরও রাজ্য যেখানে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে উত্তরপ্রদেশের সেই অযোধ্যার রাম মন্দির নিয়ে সেখানে ট্রাস্টের টাকা যেভাবে চুরির অভিযোগ উঠেছে তাতে বেশ খানিকটা যে বেকায়দায় পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার, তা বলার অপেক্ষা রাখে না। তবে এক্ষেত্রে অবশ্যই বাহবা দিতে হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। তিনি অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মধ্যেই তিনি এসআইটি গঠন করেছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে। অনেক রাজ্য হলে হয়তো বিষয়টা এড়িয়ে যেতেন, কারণ সরকারের বিরুদ্ধে অভিযোগ আসছে। আর সেই সরকারের বিরুদ্ধে যখন অভিযোগ আসে তখন প্রথম যেটি পদক্ষেপ করতে হয় সরকারকেই করতে হয়। এক্ষেত্রে যোগী আদিত্যনাথ যারা অভিযোগ করেছেন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন অভিযোগ এসছে, তদন্ত হবে, তদন্ত শুরু হয়েছে এবং দুধে অফিসারদের দিয়েই তদন্ত করা হচ্ছে। অবশ্যই যে দুজনকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গিয়েছে। তবে এই ট্রাস্টের মধ্যে এই দুজন ছাড়া আর কারা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। রাজনৈতিক ইস্যু নয়, অযোধ্যার রাম মন্দির একটা আবেগ। আজকে সেই রাম মন্দির নিয়ে যে বা যারা এই ধরনের মন্তব্য করছেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, অবশ্যই সে বিষয়ে তাদের ভাবা উচিত। এবং উত্তরপ্রদেশের সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তবে চোর ধরা পড়বেই, যদি চুরি হয়ে থাকে তাহলে চোর তো ধরা পড়বেই, না ধরা পড়ে যাবে কোথায়? নামটা মনে আছে তো, যোগী আদিত্যনাথ। বুলডোজার প্রথম শব্দ, বুলডোজার তো সবাই জানতো, কিন্তু সেই বুলডোজারের কি ভূমিকা হতে পারে উত্তরপ্রদেশের সরকার বুঝিয়ে দিয়েছে। সেখানে ডাকাপুকো গুন্ডাদের কিভাবে দমন করতে হয় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ দেখিয়ে দিয়েছে। জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে চলেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। রাম মন্দিরে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে শাস্তি তাদের অনিবার্য, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। কারণ ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম আবারও বলে রাখি যোগী আদিত্যনাথ। আজকের অ্যাকশন রিয়াকশন কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই
বেল আইকন প্রেস করুন।